السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال تعالى: وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون. صدق الله العظيم. আমাদের ফিকহি ক্লাস যথাযথভাবে চলছিল। তো গতকালকের আলোচনা ছিল নামাজ সংক্রান্ত। তো নামাজের সাথে আরেকটা জিনিস সম্পৃক্ত, সেটা হলো আজান। তো মাঝখানে আমরা আজান সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। তো আজকে ইনশাল্লাহ প্রথমেই শুরু করতে যাচ্ছি আজানের মাধ্যমে। আজান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, মি ইয়াউমিল জুমআ, জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহ তাআলার জিকির তথা নামাজের দিকে ছুটে আসো। ওয়াদারুল বাইআ, তোমরা ক্রয় বিক্রয় ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম হবে, ভালো হবে। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাহ, যখন তোমাদেরকে নামাজের দিকে আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, ইত্তাখাযুহা হুজুওয়ান ওয়া লাইবা, তারা অর্থাৎ মক্কার কাফের, মুশরিক, বেঈমান, অমুসলিম যারা, সেটাকে উপহাস, ঠাট্টা, খেলা হিসেবে গ্রহণ করে। কারণ যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, তারা এমন সম্প্রদায় যারা এটার বাস্তবতা, হাকিকত সম্পর্কে জানে না। তো প্রথমে আজান জুমার সংক্রান্ত, আর এখান যে আয়াতটি পড়লাম, তেলাওয়াত করলাম, অনুবাদ করলাম, সেটা আমভাবে, ব্যাপকভাবে যে কোনো নামাজের জন্য আজান। তো আজান এটা কিভাবে উজুদে আসলো, কিভাবে চালু হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তো নামাজের জন্য নির্ধারিত কোনো শব্দ ছিল না, কিভাবে ডাকবে নামাজের দিকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে বসলেন পরামর্শে, যে কিভাবে আহ্বান করা যায়। কেউ বললেন যে ঘন্টা বাজানো হোক, আবার কেউ বললেন যে আপনার বিভিন্ন বাদ্যযন্ত্র এগুলা বাজানো হোক, আবার কেউ বললেন যে পাহাড়ের উপর উঠে আগুন জ্বালানো হোক। তো নবীজি এক একটাকে রদ করে দিলেন, প্রত্যাখ্যান করলেন, যে ঘন্টা এটা খ্রিস্টানদের নমুনা, অনুকরণ। এরকম ভাবে বাঁশি বা সিঙ্গা এগুলা হলো ইহুদিদের অনুকরণ। আগুন জ্বালানো এটা হলো মূর্তি পূজক, অগ্নি পূজক যারা আছে তাদের অনুকরণ। সুতরাং এটার সাথে মিল রাখা যাবে না। তো এই দিন আর এটা সিদ্ধান্ত হয় নাই যে কিভাবে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বাড়িতে চলে গেলেন। তো একজন প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঘুমের ভিতর স্বপ্নে দেখলেন যে একজন লোক আসলেন, সবুজ, হ্যাঁ, জামা পরিহিত, ওনার হাতে একটা, হ্যাঁ, বাঁশি ছিল। তো আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন, আপনি কি এটা আমার কাছে বিক্রি করবেন? তো এই লোক বললেন, তুমি এটা দিয়ে কি করবা? বলে যে আমি এটা দিয়ে নামাজের দিকে আহ্বান করব, ডাকবো। তো ওই লোক বললেন, আমি এর চেয়ে আর উত্তম কি তোমাকে শিখাই দিব, তোমাকে জানাবো, তোমাকে বলে দিব। তো আজানের যে শব্দগুলো, আজানের যে বাক্যগুলো স্বপ্নের ভিতরে ওই লোক অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাইলেন, প্রত্যেকটা শব্দ বলে দিলেন। তো পরের দিন নবীজির দরবারে এসে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে এই স্বপ্নে দেখেছি। তো এটার বলার পর পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও এই স্বপ্নে দেখেছি। তো নবীজি বললেন, হ্যাঁ, এটাই উত্তম, এটাই ইসলামের নামাজের দিকে আহ্বান করার জন্য আজান, আহ্বান করার জন্য নির্ধারণ করা। তখন থেকে এই আজান চালু হয়ে গেল, আজানের শব্দ শুরু হয়ে গেল।
এখন আমরা জানবো আজানের যে কি হুকুম। আজানের মাধ্যমে তো নামাজের দিকে আহ্বান করা হয়, ডাকা হয়। তো আজানের কি হুকুম, ইকামতের কি হুকুম? আল আযান সুন্নাতুন মুআক্কাদাতুন আলা রিজালি লিসালাওয়াতিল ফরদি। আজান হলো সুন্নতে মুআক্কাদা পুরুষদের উপর, লিসালাওয়াতিল ফরজি, ফরজ নামাজের জন্য। ফরজ নামাজের জন্য এটা পুরুষদের উপর, এটা হলো সুন্নতে মুআক্কাদা। আল ইকামাতু সুন্নাতুন মুআক্কাদাতুন আলা রিজাল, অনুরূপভাবে ইকামতও হলো সুন্নতে মুআক্কাদা, এটা পুরুষদের জন্য, লিসালাওয়াতিল ফরজি, ফরজ নামাজের ক্ষেত্রে। এখন আজান নামাজের দিকে আহ্বান করার জন্য ফরজ নামাজ, এখন ফরজ নামাজ কি একা? ফরজ নামাজ কি মুসাফির অবস্থায় নাকি মুকিম অবস্থায়, একা নাকি জামাতে? তো ফিকহের কিতাবে আছে সাওয়াউন কানা মুকিমান আও মুসাফিরা, চাই ফরজ নামাজ এটা মুকিম অবস্থায় অর্থাৎ এলাকাতে অবস্থান করা অবস্থায় আদায় করুক, আও মুসাফির অথবা বিভিন্ন জায়গায় ভ্রমণ সফর মুসাফির অবস্থায় আদায় করুক। ও সাওয়াউন সাল্লা বিজামাআতিন আও সাল্লা ওয়াহদাহু, চাই সেটা জামাতে হোক অথবা আপনার একা একা হোক। ও সাওয়াউন কানা ইউআদ্দিল ওয়াক্তিয়াতা আও কানা ইয়াকদিন নাফিলাতা ফাইতাতা, অথবা ওই ফরজটা সেটা আপনার ওয়াক্তিয়া ফরজ হোক অথবা আপনার কাজা ফরজ হোক, মোটামুটি ফরজ হলেই হলো। ওই ফরজ নামাজ আদায় করতে আমার আজান সুন্নতে মুআক্কাদা পুরুষদের উপর, চাই মুসাফির হোক, চাই মুকিম হোক, একা হোক বা জামাতে হোক, ওয়াক্তিয়া নামাজ হোক বা ছুটে যাওয়া যে কাজা নামাজ আছে সেটার জন্য। এখন আজানের শব্দগুলো কি? ওয়াল আযান আন ইয়াকুল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, অর্থাৎ প্রথমে আল্লাহু আকবার 4 বার বলা, এরপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার করে বলা, এরপর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার বলা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এটাও 2 বার বলা, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এটাও 2 বার বলা। এরপর ফজরের নামাজ যদি হয়ে থাকে তাহলে হাইয়া আলাল ফালাহ, এরপরে আস-সালাতু খায়রুম মিনান নাওম, এটা 2 বার বলা, আস-সালাতু খায়রুম মিনান নাওম, এরপর আল্লাহু আকবার একবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান শেষ করা। তো আমরা আজান জানলাম যে 4 ওয়াক্তের আজান এক ধরন, আর একটা হলো ভিন্ন ফজর, সেখানে অতিরিক্ত বৃদ্ধি করতে হবে হাইয়া আলাল ফালাহ, এরপরে আস-সালাতু খায়রুম মিনান নাওম 2 বার, অর্থাৎ নামাজ থেকে ঘুম থেকে নামাজ উত্তম ভালো। তো ইকামতও সেম আজানের মতনই 2 বার 2 বার করে, তবে হাইয়া আলাল ফালাহ এর পরে আমরা যেরকম ফজরের নামাজে আসসালাতু খায়রুম মিনান নাওম বলতাম, তো ইকামতে এর জায়গায় আমরা বলবো কদ কামাতিস সালাতু, থেমে থেমে বলবো সালাহ, কদ কামাতিস সালাহ 2 বার। এখন আজান আর ইকামত দুইটাই সেম, শুধু পার্থক্য হলো হাইয়া আলাল ফালাহ এর পরে কদ কামাতিস সালাহ, ইকামতে বৃদ্ধি করা। এখন আজানের শব্দগুলো কিভাবে বলবো আর ইকামতের শব্দগুলো কিভাবে বলবো? ফিকহের কিতাবে আসছে ইয়াতামাহালু ফিল আযান ওয়া ইসরাউ ফিল ইকামা, যে আজানের ক্ষেত্রে থেমে থেমে ধীরে ধীরে আজানের শব্দগুলো বলবে, আর ইকামতের ক্ষেত্রে হলো একটু দ্রুত, যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা হলো আপনার ইকামতের ক্ষেত্রে। আর আজানের ক্ষেত্রে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, একটু ধীরে ধীরে থেমে থেমে বলা। এখন আজান আমরা জানলাম এই শব্দগুলো, এখন এই শব্দগুলো যদি কেউ অনুবাদ করে বলে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, হ্যাঁ আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, হ্যাঁ এইভাবে যদি বলে তাহলে কি আজানের যে উদ্দেশ্য, আজান যেভাবে দেওয়া শরীয়ত সম্মত ছিল সেটা কি আদায় হবে? তো ফিকহের কিতাবে আসছে লা ইয়াসিহুল আযান ইল্লা বিল আরাবিয়্যা, একমাত্র আরবি ভাষায় নবীজি যেভাবে শিখিয়েছেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে যুগে হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে যেভাবে শিখেছেন ওই শব্দগুলোর মাধ্যমেই আজান দিতে হবে। পৃথিবীর যে কোনো দেশেই থাকি না কেন, ওই দেশে আমি যেখানেই থাকি সেখানেই আজানের শব্দগুলো আরবিতে বলতে হবে। ফালাউ আযানা বিলুগাতিন গায়রি আরাবিয়্যাতিন লা ইয়াসিহু, এখন যদি কেউ আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় আজান দেয়, লা ইয়াসিহু সাওয়ান আলিমা আন্নাহু আযানুন আও লাম ইয়াকুন, চা এটা বোঝা যাক অথবা না যাক, যেটা আজান। তো আমরা বুঝতে পারলাম
আজানের শব্দগুলো আরবিতেই বলতে হবে, ইকামতের শব্দগুলো আরবিতেই বলতে হবে। অন্য কোনো ভাষায় ভাষান্তর করে, ট্রান্সলেট করে, অনুবাদ করে বললে আজানের যে উদ্দেশ্য, হ্যাঁ, শরীয়ত সম্মত যে করা হয়েছিল সেটা আদায় হবে না, আরবি ভাষাতেই বলবো। এখন আজানের ক্ষেত্রে কিছু মুস্তাহাব, এটা আমাদেরকে জানা দরকার। আজান কিভাবে দিব, কিভাবে দিলে আমার আজানটা উত্তম হবে। তুস্তাহাবুল উমুরুল আতিয়াতু ফিল আযান, হ্যাঁ, কয়েকটা বিষয় আজানের ক্ষেত্রে হলো মুস্তাহাব। এক নাম্বার, আইয়াকুনাল মুআযযিনু আলা ওযুইন, মুআযযিন অর্থাৎ যিনি আজান দিবেন তিনি ওযুর হালতে দিবেন, ওযু অবস্থায়। দুই নাম্বার, আইয়াকুনাল মুআযযিনু আলিমান বিসুন্নতি ওয়া আওকাতিস সালাহ, মুয়াজ্জিন সাহেব সুন্নত সম্পর্কে জানতে হবে এবং নামাজের ওয়াক্ত সম্পর্কে তার অবগত থাকতে হবে। হ্যাঁ, কোন সময় কোন নামাজের ওয়াক্ত শুরু হচ্ছে, কোন নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, এই সম্পর্কে ধারণা থাকতে হবে। দুই নাম্বার গেল। তো এক নাম্বার ওযুর হালতে আজান দিতে হবে। দুই নাম্বার সুন্নত, সুন্নত সম্পর্কে এবং নামাজের যে সময় আছে সেই সময় সম্পর্কে অবগত থাকতে হবে। তিন নাম্বার, আইয়াকুনাল মুআযযিনু সালিহান, সৎ নিষ্ঠাবান ব্যক্তি, যিনি ভালো নেক এমন লোক আজান দিতে হবে। চার নম্বর, আইয়াস্তাকবিলাল কিবলাতা ইনদাল আযান, আজান দিতে হবে কেবলামুখী হয়ে। অর্থাৎ আমার থেকে যেদিকে কেবলা, যদি আমার থেকে পশ্চিম দিকে কেবলা হয় তাহলে পশ্চিম দিকে, হ্যাঁ, মুখ ফিরে আজান দিতে হবে। যদি আমার থেকে পূর্ব দিকে কেবলা হয় তাহলে পূর্ব দিকে ফিরে আজান দিতে হবে। অর্থাৎ মোটামুটি কেবলাকে সামনে রেখে, দিক যেটাই হোক, কেবলা যেদিকে ওইদিকে ফিরে কি করতে হবে, আজান দিতে হবে। পাঁচ নাম্বার, আইয়াজআলা ইসবাআইহি ফি উযুনাইহি, হ্যাঁ, আজানের সময় দুই কানে কি করতে হবে, আঙ্গুল দিতে হবে। তা আঙ্গুল এই জন্য যাতে করে আমি আরো আমার যে আওয়াজ এটা আরো বৃদ্ধি করতে পারি, যে আমি নিজেই তো শুনতে পাচ্ছি না, কিভাবে দিচ্ছি, আরো জোরে দিই, আর একটু শব্দ করে দিই, এই জন্য, হ্যাঁ, দুই কানে আঙ্গুল দেওয়া এটাও একটা মুস্তাহাব। ছয় নম্বর, আই ইউহাউইলা ওয়াজহাহু ইয়ামিনান ইযা ক্বালা হাইয়া আলাস সালাহ, যখন আজান যিনি দিবেন হাইয়া আলাস সালাহ বলবেন তখন উনি ডান দিকে ফিরাবেন, শুধু চেহারা। অনুরূপ ভাবে ওয়া আই ইউহাউইলা ওয়াজহাহু শিমালান ইযা ক্বালা হাইয়া আলাল ফালাহ, আর যখন তিনি হাইয়া আলাল ফালাহ বলবেন তখন উনি ওনার চেহারা বাম দিকে ফিরাবেন। এরপরে সাত নম্বর হলো আইয়াফসিলা বাইনাল আযানি ওয়াল ইকামাতি বিকদরি মা ইয়াহদুরু ফীহি আল মুআযিবুনা আলাল জামাআহ, আযান আর ইকামাত দুইয়ের মাঝখানে এতটুকু সময় আমাকে ব্যবধান করতে হবে, পার্থক্য রাখতে হবে, যাতে করে যারা জামাতের প্রতি গুরুত্বশীল তারা যেন, হ্যাঁ, আস্তে আস্তে ধীরে ধীরে তারা জামাতে আইসা শরীক হইতে পারে। একবার আজান দেওয়ার সাথে সাথে জামাত শুরু করে দিলাম তাহলে তো যারা বাসায় থাকবেন অথবা বিভিন্ন কাজে থাকবেন ওখান থেকে ফারিগ হয়ে আসা, এরপরে জামাতের শরীক হওয়া ওনাদের জন্য মুশকিল হয়ে যাবে। এই জন্য একটু সময় ব্যবধান রাখা, হ্যাঁ, 20 মিনিট, 15 মিনিট, যেটাই নির্ধারণ করা হয়, যাতে এই সময়ের ভিতরে ওনারা সতর্কতার সাথে যারা জামাতের প্রতি আগ্রহী, হ্যাঁ, জামাতের প্রতি যারা উৎসাহিত যে আমি জামাতে নামাজ পড়বো, ওনারা যেন আগ্রহের সাথে এই সময়ের ভিতরে চলে আসতে পারে। এই জন্য আজান আর ইকামতের মধ্যে এতটুকু সময় ব্যবধান রাখতে হবে। আইয়াফসিলা ফিল মাগরিবি বিকদরি কিরাআতি সালাসি আয়াতিন কাসিরাতিন, আর মাগরিবের ক্ষেত্রে হলো একটু ভিন্ন, যেহেতু মাগরিবের অর্থ একটু কম থাকে, হ্যাঁ, অল্প সময় থাকে, এই জন্য মুস্তাহাব হলো যে 3টা আয়াত পরিমাণ, 3 আয়াত পড়লে তেলাওয়াত করলে যতটুকু সময় লাগে ন্যূনতম এতটুকু সময় দেওয়া, এটা হলো কি মুস্তাহাব। 9 নম্বর, ইস্তাহিবু লিল্লাযী সামিআল আযান আন ইয়ামতানি আন শুগলিহি ওয়া ইয়াকুল মিছলা মা ইয়াকুলুল মুআযযিন, যিনি আযান শুনবেন, আযান শোনার সাথে সাথে উনি যেন ওনার ব্যস্ততা থেকে তিনি ফারেক হয়ে যান, অবসর হয়ে যান, আর মুয়াজ্জিন সাহেব যা বলেন তার উত্তরে তাই বলা। হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব যদি আল্লাহু আকবার বলেন, যিনি শুনবেন, হ্যাঁ, কাছ থেকে ফারেক হয়ে উনিও এই উত্তর দিবেন আল্লাহু আকবার। হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, যিনি শুনবেন উনিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি যদি শুনি শ্রোতা হিসাবে আমাকেও এটাই বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক্ষেত্রে আমরা একটা ভুল করে থাকি, যে আমরা একটা হাদিসের উপর আমল করতে গিয়ে বলি যে নবীজির নাম শোনার সাথে সাথে কি করতে হবে, দরুদ পড়তে হবে। হাদিসও দেখায় মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি নবীজির উপর একবার দরুদ করলো, হ্যাঁ, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা 10 বার তার উপর রহমত নাজিল করেন। এই হিসাবে আজানের ক্ষেত্রে ওনারা কি করে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা শোনার সময় তারা কি করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অথবা ভক্তি সহকারে এরকম চুমু খায় না, নবীজি থেকে এটা প্রমাণিত না। নবীজি বলেছেন ইদা সামিআতুমুল আযান ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআযযিন, যখন তোমরা আজান শোনো মুয়াজ্জিন সাহেব যা বলেন তোমরা তা বলো।
এটা হলো একটা রেওয়ায়াত। আরেকটা হাদিসে আছে মুয়াজ্জিন সাহেব যা বলেন তা বলো, তবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এর ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমরা দুইটা হাদিসের উপর যদি আমল করি, তাহলে এক হাদিসে আছে মুয়াজ্জিন যা বলে তা বলবে, তা আমিও মুয়াজ্জিন যা বলে তা বললাম, অথবা মুয়াজ্জিন যা বলে তা বলবো কিন্তু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ এর ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবেন, তখন আমরা বলবো যে সাদাকতা ওয়া বারারতা। এটা সরাসরি হাদিসে যদিও নেই, কিন্তু অর্থটা অনেক ভালো। যে মুয়াজ্জিন সাহেব যখন বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা হাদিসে আছে, কিন্তু এটার উত্তরটা বলছি যে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। তখন আমি বললাম উত্তরে সাদাকতা, আপনি সত্য বলেছেন, ও বারারতা, আপনি ঠিক বলেছেন। হ্যাঁ, ঘুম থেকে নামাজ ভালো। এরপরে 10 নম্বর হলো ইস্তাহাব্বু আন ইয়াদউ আল মুআদ্দিন ওয়াস সামিউ বা'দা আল ফারাগ মিন আল আযান বিহাদিহি আল কালিমাত। আযান থেকে ফারেক হওয়ার পর মুয়াজ্জিন সাহেবও নিম্নোক্ত দোয়া পড়বেন, যারা শুনেছেন আযান ওনারাও নিম্নোক্ত দোয়া পড়বেন। আল্লাহুম্মা রাব্বা হাযিহি আদ-দা'ওয়াতি আত-তাম্মাহ ওয়াস-সালাতি আল-কাইমাহ আতি মুহাম্মাদান আল-ওয়াসিলাতা ওয়াল-ফাদিলাহ ওয়াব'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিআদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছেন। তো আমরা দেখা যায় অনেক সময় এই দোয়ার সাথে অন্য একটা শব্দ বৃদ্ধি করে দিই, ও দারাজাতার রফিআ, হ্যাঁ, আর ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। এগুলা হাদিস দ্বারা কিনা প্রমাণিত না। তিরমিজি শরীফে এটাই আসছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি আদ-দা'ওয়াতি আত-তাম্মা ওয়াস-সালাতি আল-কাইমা আতি মুহাম্মাদান আল-ওয়াসিলাতা ওয়াল-ফাদিলাহ ওয়াব'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। তো আমরা আজানে মোটামুটি 10টা জিনিস জানলাম, এই 10টা জিনিস অনুসরণ করা মানা, এটা মুস্তাহাব, ভালো। এখন আজানের ভিতরে কিছু হ্যাঁ অপছন্দনীয় জিনিস আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। আল উমুরুল্লাতী তুকরাহু ফিল আযান, কিছু জিনিস যেগুলো মাকরুহ, অপছন্দনীয়, এটা আমাদেরকে জানতে হবে। এক নাম্বার আত-তাগান্নি বিল আযান, গানের সুরে, গানের সুরে আজান দেওয়া। আমার সুর আছে, আমি সুর দিয়ে আজান দেব, কিন্তু গান, প্রচলিত যে গান আছে, এই গানের সুরে আজান দেওয়া, এটা হলো কি মাকরুহ। 2 নাম্বার আযানুল মুহদিসি ওয়া ইকামাতুহু, যার ওযু নাই, ওযু ছাড়া আজান দেওয়া, এটা হলো মাকরুহ। ওযুর সাথে আজান দেওয়া, এটা হলো মুস্তাহাব সুন্নাত, আর ওযু ছাড়া আজান ইকামত দেওয়া, সেটা হলো মাকরুহ। মুহদিস, যার ওযু নাই কিন্তু শরীর পাক। আরেকটা হলো আযানুল জুনুব, যিনি অপবিত্র, অর্থাৎ যার উপর গোসল ফরজ, উনিও যদি আজান দেয়, এটা কি হবে? মাকরুহ হবে। পবিত্রতার সাথে আজান দেওয়া, এটা হলো সুন্নাত মুস্তাহাব। আযানু সাবিয়্যিন লা ইয়াকিল, এমন বাচ্চা, এমন বালক যে তার জ্ঞান বুদ্ধি নাই, ছোট, একবারে ছোট শিশুদের মাধ্যমে আজান দেওয়া, এটাও কি মাকরুহ। আযানুল মাজনুন, পাগলের আজান, পাগল যদি আজান দেয়, তার তো জ্ঞান নাই। আযানু সাকরান, নেশাগ্রস্ত ব্যক্তি, উনিও যদি আজান দেয়, তাহলে এটা কি হবে? মাকরুহ হবে। আযানুল মারআতি, মহিলাদের আজান, মহিলাদের আজান, কারণ মহিলাদের আওয়াজ সেটা হলো সতর, মহিলাদের আওয়াজ, এই জন্য মহিলাদের আজানের মাধ্যমে আজান দেওয়া যাবে না। আযানুল ফাসিক, ফাসিক ব্যক্তির আজান, হ্যাঁ, ফাসিক অনেক কারণে হয়, কবিরা গুনাহের কারণে হয়, তো ফাসিক ব্যক্তির আজান, এটাও কি মাকরুহ। আযানুল কাঈদ, বসে বসে আজান দেওয়া, আজান দাঁড়িয়ে দিতে হবে কিবলামুখী হয়ে, বসে বসে আজান দেওয়া, এটা হলো কি মাকরুহ। 10 নম্বর ইকরাহু লিল মুআদ্দিনি আন ইয়াতাকাল্লামা ফি আথনাইল আযানি ওয়াল ইকামাতি, আজান এবং ইকামাতের মধ্যে আপনার যিনি আজান দিবেন অথবা ইকামত দিবেন, উনি অন্য কোনো কথা বলে ফেলা, এটাও কি মাকরুহ। ফালাউ তাকাল্লামা আল মুআদ্দিনু ফি আথনাইল আযান ইস্তাহাব্বা লাহু আন ইউঈদ আল আযান, আজানের ভিতরে অন্য কোনো কথা বলে ফেলে, তাহলে মুস্তাহাব হলো আবার শুরু করে নতুন করে আজান দেওয়া। ফালাউ তাকাল্লামা আল মুআদ্দিনু ফি আথনাইল ইকামাতি লা ইউঈদুল ইকামা, কিন্তু তবে যদি আপনার ইকামতের মধ্যে অন্য কোনো কথা বলে ফেলে, তাহলে এটা ইকামত ইআদা করা, পুনরায় করা, এটার প্রয়োজন নেই। আরেকটা হলো ইকরাহুল আযান ওয়াল ইকামাতু লিযুহরিন ইয়াউমাল জুমআতি ফিল মিসর, জুমার দিন, শুক্রবার দিন শহরে, এখন তো শহর সারা দেশই শহর হয়ে গেছে, একসময় শহর আর গ্রাম দুইটার মধ্যে ভাগ করা ছিল। শহর, জুমার নামাজ ফরজের জন্য একটা শর্ত ছিল আপনার শহর হওয়া, শহর বা শহরতলি হওয়া, কিন্তু এখন পুরা দেশে আপনার শহর শহরতলির হুকুমে চলে গেছে। এখন আর গ্রাম বলে এরকম নাই যে গ্রামে জুমার নামাজ ওয়াজিব না, ফরজ না, এরকম নাই। অর্থাৎ যদি মিশরে, অর্থাৎ শহরে, মিশর বলতে এটা মিশর দেশ না, মিশর মানে শহর, শহরে জুমার দিনে আপনার আজান দেওয়া, ইকামত দেওয়া জোহরের উদ্দেশ্যে, জোহরের নামাজ আদায়ের উদ্দেশ্যে,
এটা করা যাবে না, এটা কি হবে? মাকরুহ হবে। এটা জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আপনার কি করতে হবে? আযান ইকামত দিতে হবে। মান ফাতাতু আকসারু মিন সালাতিন আযানা ওয়া আকামা লিল ফাইতাতিল উলা। এখন আপনার কোন ব্যক্তির একাধিক নামাজ ছুটে গিয়েছে, তো আমি আগে বলেছিলাম ফিকহের কিতাবে যেটা এবারত দেয়া আছে যে আযান ইকামত এটা পুরুষদের জন্য ফরজ নামাজের ক্ষেত্রে এটা হলো সুন্নতে মুআক্কাদা। এখন সুন্নতে মুআক্কাদা ফরজ নামাজের ক্ষেত্রে এখন একাধিক নামাজ ফরজ যার ছুটে গেল, প্রত্যেক নামাজের জন্যই কি আযান দিতে হবে, নাকি আমি যখন একবার আদায় করব, এক ওযু দিয়ে যখন আমি একাধিক আমার কাজা নামাজ আদায় করতে চাচ্ছি, তখন কি আমার প্রত্যেক নামাজের জন্য আযান দিতে হবে, নাকি একবার আযান দিয়ে প্রত্যেক? উত্তম হলো আপনার প্রত্যেকটার জন্য আযান দেওয়া, কিন্তু এটা তো একটু কষ্টকর হয়ে যায়। এই জন্য যখন একাধিক নামাজ ফরজ নামাজ আদায় করবো, তখন প্রথমবার আযান ইকামত দিয়ে শুরু করা। মান ফাদাতহু, যার ছুটে যায় আকসারু মিন সালাতিন, একাধিক নামাজ, আযানা ওয়া আকামা লিল ফাইদাতিল উলা, প্রথম যেটা আদায় করব সেটার জন্য আযান এবং ইকামত দিব। সুম্মা হুয়া মুখায়্যারুন ফিল বাওয়াকি ইন শাআ আযানা ওয়া আকামা লিকুল্লি ফাইদাতিন। এরপরে তার জন্য এটা ইখতিয়ার আছে, ইচ্ছা আছে, তিনি চাইলে আযান দিতে পারেন, তিনি চাইলে ইকামত দিতে পারেন। ওয়া ইন শাআ ইখতাসারা আলাল ইকামাতি, আর যদি চান যে না আযান দিব না, শুধু ইকামত দিয়ে চালিয়ে দিব, এটাও সুযোগ আছে। তো এই গেল মোটামুটি আযান সংক্রান্ত কিছু। এখন আমরা আবার চলে যাচ্ছি নামাজের আলোচনায়। তো আমাদের লাস্ট নামাজের আলোচনা চলছিল যে নামাজের ভিতরে কিছু মাকরুহ, নামাজ আপনার নামাজের সময় সংক্রান্ত, যে সময়ের ভিতরে নামাজ পড়া কি ছিল? মাকরুহ ছিল। এখন আমরা জানবো যে নামাজ সহিহ হওয়া, শুদ্ধ হওয়ার জন্য কি শর্ত। আগে গিয়েছিল যে নামাজ ফরজ হওয়ার জন্য শর্ত। তো নামাজ ফরজ হওয়ার জন্য শর্ত গিয়েছিল তিনটা। এক নাম্বার মুসলমান হওয়া, দুই নাম্বার প্রাপ্ত বয়স্ক হওয়া, তিন নাম্বার হলো আপনার আকল, জ্ঞান থাকা। এই তিনটা শর্ত ছিল নামাজ ফরজ হওয়ার জন্য। এখন নামাজ ফরজ হলো ঠিক, কিন্তু নামাজ সহি হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য কি শর্ত? হুনা আশিয়াউন লাইসাত বিদাখিলাতিন ফি হাকিকাতিস সালাহ ওয়ালাকিন্নাহা লাযিমাতুন লিসিহহাতিস সালাহ। এখন কিছু আলোচনা হবে যেগুলো হলো আপনার নামাজ সহি হওয়া সংক্রান্ত বিষয়ে আবশ্যক, যেটা হ্যাঁ নামাজ শুদ্ধ হতে গেলে কি কি জিনিস প্রয়োজন। হ্যাঁ, এটাকে মোটামুটি শুরুতুস সালাহ বলা হয়, নামাজের শর্ত সমূহ। ওয়াহিয়া সিত্তাতুন, সেটা হলো ছয়টা বিষয়। এক নাম্বার আত-তাহারাত, পবিত্রতা থাকতে হবে। এটা নামাজ সহি হওয়ার জন্য। আমি মুসলমান, আমি বালেগ, আমার আকল আছে, তো আমার ভিতরে নামাজ ফরজিয়াতে শর্ত পাওয়া গেল। কিন্তু এখন নামাজ সহি হওয়ার জন্য অতিরিক্ত শর্তগুলো, সেটা হলো এক নাম্বার পবিত্রতা থাকতে হবে। ফালা তাসিহু সালাতু বিদুনি তাহারাতিন। হ্যাঁ, সুতরাং তহারত ছাড়া নামাজ শুদ্ধ হবে না। যদিও আমার উপর ফরজ, কিন্তু যদি আমি অপবিত্র থাকি তাহলে আমার উপর নামাজ কি হবে না, নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না। এখন তহারত বলতে কি বোঝায়, আমাদের আলোচনা ওখানে গিয়েছিল, তারপরে ওখানে কিছু বলছি। আইয়াকুনা বাদানুল মুসাল্লি তাহিরান মিনাল হাদাসি আসগারি ওয়াল হাদাসিল আকবারি, যিনি নামাজ পড়বেন ওনার শরীর আপনার ছোট নাপাকি এবং বড় নাপাকি থেকে কি হতে হবে? পবিত্র হতে হবে। হ্যাঁ, যদি শরীর পবিত্র না থাকে তাহলে কি হবে না। তো পবিত্রতার একটা হলো শরীর পবিত্র হওয়া ছোট নাপাকি থেকে, আরেকটা হলো বড় নাপাকি থেকে। আরেকটা হলো ওয়াইয়াকুনা বাদানুল মুসাল্লি তাহিরান মিনান নাজাসাতি আল্লাতী লাম ইউফা আনহা, মুসল্লির অর্থাৎ নামাজি ব্যক্তির যে শরীর, সেটাও ওই নাপাকি থেকে পবিত্র থাকতে হবে যতটুক হইলে শরীয়তে মাফ নাই। যদি মাপ পরিমাণ থাকে তাহলে তো ঠিক আছে, হ্যাঁ, 10 গ্রাম না 5 গ্রাম এরকম আছে, 1 দেড়হাম পরিমাণ। আর যদি যতটুকু পরিমাণ মাফ, এতটুকু পরিমাণ থেকে আপনার কি থাকতে হবে? বেশি যদি হয় তাহলে এটা থেকে কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে। অনুরূপ ভাবে কাপড় পবিত্র হতে হবে। যে কাপড় দিয়ে নামাজ পড়ছি সেই কাপড়টা কি হইতে হবে? পবিত্র হইতে হবে ততটুকু পরিমাণ থেকে যতটুকু হলে আপনার মাফ নেই। যদি মাফ থাকে তাহলে ভিন্ন কথা, যতটুকু পরিমাণ একটা ছাড় আছে, কিন্তু এর বেশি, এর থেকে কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে। তো নামাজি ব্যক্তির শরীর পবিত্র থাকতে হবে, কাপড়ও পবিত্র থাকতে হবে। আর হলো ওয়াইয়াকুনাল মাকান আল্লাযী ইউসাল্লি ফীহি তাহিরান মিনান নাজাস, যেই জায়গায় নামাজ পড়ছি সেই জায়গাটা কি হতে হবে? পবিত্র হতে হবে। তো পবিত্রতার তিনটা অংশ চলে আসলো। একটা হলো মুসল্লি নামাজি ব্যক্তির শরীর, আর একটা হলো নামাজি ব্যক্তির কাপড়, আর একটা হলো নামাজি ব্যক্তি যেই জায়গায় নামাজ পড়ছেন সেই জায়গায়। এখন যেই জায়গায় নামাজ পড়ছেন বলতে পুরাটা জায়গা, এটা আরেকটু সহজ করে দেওয়া হলো
ويلزم في طهارة المكان أن يكون موضع القدمين واليدين والركبتين والجبهة طاهرا. দুই পা রাখা যায় এটা, দুই হাত রাখা যায় এটা, কপাল রাখা যায় এটা, নাক রাখা যায়, এতটুকু জায়গা পরিমাণ পবিত্র থাকা এটা হলো আপনার আবশ্যক। যতটুকু জায়গার ভিতরে আমি দাঁড়াতে পারি, আমার দুইটা হাত রাখতে পারি, আমার দুইটা হাঁটু রাখতে পারি, আমার নাক রাখতে পারি, আমার কপাল রাখতে পারি, ততটুকু জায়গা পবিত্র থাকা এটা আবশ্যক, এটা ছাড়া হবে না। তাহলে আমরা জানলাম যে নামাজ সহিহ হওয়ার জন্য শর্ত 6টা ছিল, 6টার ভিতরে একটা হলো আপনার পবিত্রতা। 2 নম্বর হলো সতরুল আওরাতি, যে সতর ঢাকা। ফালা তাসিহু সালাতু বিদুনি সতরিল আওরাতি ইনদাল কুদরতি আলা সতরিহা। সুতরাং ওই ব্যক্তির নামাজ কি হবে না, সহিহ হবে না, যিনি সতর ঢাকার উপর সক্ষমতা আছে কিন্তু তারপরেও তিনি কি ঢাকেন না, সতর ঢাকেন না। যতটুকু পরিমাণ ইসলামী শরিয়াতে বলেছে যে এটাকে আমাকে ঢেকে রাখতে হবে, ততটুকু পরিমাণে যদি আমার সক্ষমতা থাকে ঢাকার, এরপরও আমি ঢাকি না, তাহলে এভাবে যদি আমি নামাজ পড়ি তাহলে আমার নামাজ কি হবে না, আদায় হবে না, সহিহ হবে না। ইলজামু আন তাকুনা আল আওরাতু মাসতুরাতান মিন ইবতিদাই দুখুল ফি সালাতি ইলা আল ফারাগ মিনহা। এখন সতর শুধু যখন আমি প্রবেশ করলাম তখনই সতর ঢাকা, মাঝখানে খুলে গেল, অথবা মাঝখানেও ছিল কিন্তু শেষে গিয়ে খুলে গেল, এটা সুযোগ আছে না। একবারে নামাজ শুরু থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত পূর্ণ সতর আমাকে কি থাকতে হবে, ঢাকা থাকতে হবে। ইযা কানা রুবুউল উযবি মুনকাশিফান ক্বাবলা দুখুল ফি সালাহ লাম তানআকিদুস সালাত। যদি আপনার একটা অঙ্গের 4 ভাগের 1 ভাগ পরিমাণ যদি খোলা থাকে, তাহলে আমার এই খোলা রাখা অবস্থায় আমার কি হবে না, নামাজ সহিহ হবে না। ওয়াইদা কাশাফা রুবুউল উযবি ফি আসনাই সালাতি মুদ্দাতা আদাই রুকনি বাতালাতিস সালাত। অনুরূপ ভাবে আমি নামাজ প্রথমে ঠিকই শুরু করেছিলাম সতর ঢেকে, কিন্তু নামাজের মাঝখানে আমার একটা অঙ্গের 4 ভাগের 1 ভাগ পরিমাণ কি করলো, খুলে গেল। আর খোলা থাকা অবস্থায় কতটুকু সময়, যতটুকুর ভিতরে একটা রোকন আদায় করা যায় এতটুকু পরিমাণ সময় যদি আমার সতরটা খোলা থাকে, তাহলেও আমার নামাজ বাতিল হয়ে যাবে। আমাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পূর্ণ সময় সতর ঢাকা থাকতে হবে। মাঝখানে যদি খুলে যায়, আর খুলে যাওয়ার 4 ভাগের 1 ভাগ, যে কোনো একটা অঙ্গের 4 ভাগের এক অংশ পরিমাণ যদি খোলা থাকে, আর এটা যদি একটা রুকুন আদায় পরিমাণ খোলা থাকে, তাহলে আমার নামাজ বাতিল। হাদ্দু আওরাতির রজুল। এখন আমাকে জানতে হবে, আমি যদি পুরুষ হই তাহলে আমার সতর কতটুকু, আমি যদি মহিলা হই আমার সতর কতটুকু, আমি যদি বাদী হই, ইসলামের প্রথম যুগে ছিল বাদী, এখন নাই, তাহলে আমার সতর কতটুকু হবে। মিনা সুররতি ইলা মুনতাহার রুকবাতি। পুরুষের জন্য সতর হলো নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু সহ, হাঁটু এটা সতরের অন্তর্ভুক্ত। ফার রুকবাতু আওরাতুন বিখিলাফি সুররা। সুতরাং হাঁটুটা হলো সতরের অন্তর্ভুক্ত, হাঁটু সতরের অন্তর্ভুক্ত, হাঁটু কি করা যাবে না, খোলা যাবে না। ফাইন্নাহা লাইসাত বিআওরা। আর নাভি, নাভিটাকে ঢেকে রাখা, নাভির নিচ থেকে বলা হয়েছে, নাভির এটা সতরের কিনা অন্তর্ভুক্ত না, তবে উত্তম হলো নাভির উপর থেকে কি করা, ঢেকে রাখা। হাদ্দু আওরাতিল আমাত। এখন আমাকে জানতে হবে, যদি স্বাধীন না হয়ে পরাধীন হয়, বাদী হয়, মহিলা বাদী হয়, তার সতর কতটুকু। মিনা সুররতি ইলা মুনতাহার রুকবাতি মা যহরিহা ওয়া বাতনিহা। তার সতর হলো পেট পিঠ সহ, নাভির নিচ থেকে না একবার হাঁটুর নিচ পর্যন্ত, এই পুরোটা হলো যদি বাদী হয়ে থাকে, গোলামবাদী ইসলামের প্রথম যুগে ছিল, তার সতর কতটুকু। হাদ্দু আওরাতিল হুররা। এখন আমাকে জানতে হবে, যদি মহিলা আপনার স্বাধীন হয়ে থাকে তার সতর কতটুকু। জামউ বাদানিহা সিওয়াল ওয়াজহি ওয়াল কাফাইনি ওয়াল কদমাইনি। যদি স্বাধীন মহিলা হয়ে থাকে তার সতর হলো হাত, এরপর চেহারা, হ্যাঁ, এরপরে আপনার 2 পা, হাত, চেহারা, 2 পা, এটা ছাড়া বাকি সম্পূর্ণ শরীর হলো সতরের অন্তর্ভুক্ত, পুরোটাকে থাকতে হবে, ঢাকা থাকতে হবে। তাহলে আমরা 2 নম্বর শর্ত, নামাজ সহিহ হওয়ার 2 নম্বর শর্ত জানলাম সতর ঢাকা। 1 নম্বর শর্ত ছিল পবিত্রতা, 2 নম্বর শর্ত হলো সতর ঢাকা। 3 নম্বর ইস্তিকবালুল কিবলাতি। আমাকে নামাজ সহিহ হওয়ার জন্য শর্ত হলো, আমার নামাজ সহিহ হওয়ার জন্য শর্ত হলো কিবলামুখী হয়ে কি করতে হবে, নামাজ পড়তে হবে। ফালা তাসিহু সালাত বিদুনি ইস্তিকবালিল কিবলাতি ইনদাল কুদরতি আলা ইস্তিকবালিহা। সুতরাং ওই ব্যক্তির নামাজ সহিহ হবে না, শুদ্ধ হবে না, যে ব্যক্তি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, এটা সক্ষমতা আছে, তারপরেও সে কি করে না, কেবলামুখী হয়ে নামাজ পড়ে না, কেবলা ছাড়া অন্যদিকে ফিরে নামাজ পড়ে, তাহলে তার নামাজ কি হবে না, আদায় হবে না। এখন কেবলা 2 ধরনের, একটা হলো আইনে কাবা, সরাসরি কাবা, আর হলো জিহাতে কাবা, কাবার দিক কোনটা কার উপর। যদি আমি
হিয়া কিবলা লিল্লাযী হুয়া বিমাক্কাতাল মুকাররমা, সরাসরি আইনে কাবা, সরাসরি কাবার দিকে ফিরে নামাজ পড়তে হবে ওই ব্যক্তির জন্য যিনি কাবা শরীফে আছেন, অবস্থান করছেন, যিনি সরাসরি কাবাকে দেখছেন, উনি সরাসরি কাবাকে সামনে রেখে কেবলাগানি নামাজ পড়বেন। ওয়ায়াকদিরু আলা মুশাহাদাতিহা, তিনি দেখতে সক্ষম। সৌদি আরব থাকলেই সক্ষম হয় না, কারণ দূর থেকে তো দেখা যায় না, তাহলে ওনার জন্য জিহাতে কাবা। আর যিনি সরাসরি কাবার হারামের ভিতরে অবস্থান করছেন, কাবা শরীফকে দেখছেন, তো ওনার জন্য শর্ত হলো সরাসরি কাবার দিকে ফিরে কি করা, নামাজ পড়া। আর এটা হলো জিহাতে কাবা, কাবার দিকে ফিরে নামাজ পড়া। যেমন আমরা দূরে আছি, আমরা কাবা শরীফকে সরাসরি দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের জন্য হলো জিহাতে কাবা, কাবার দিক। ইয়া কিবলাতুন লা ইয়াকদিরু আলা মুশাহাদাতিল কাবা, হ্যাঁ, ওই ব্যক্তিদের জন্য যারা কাবাকে সরাসরি দেখতে পারছে না তাদের জন্য হলো জিহাতে কাবা, কাবার দিক। আর যারা সরাসরি কাবাকে দেখছেন তাদের জন্য সরাসরি কাবাকে কেবলা বানিয়ে কি করতে হবে, নামাজ পড়তে হবে। এখন যিনি কাবা কেবলা বানাইতে সক্ষম হন না, ওনার জন্য কি সুরত? মান আজাজা আন ইস্তিকবারিল কিবলাতি লিমারাদিন আও লিখাউফি আদুইন জাযা লাহু আন ইউসাল্লি ইলা আই জিহাতিন কাদা। কোন ব্যক্তি যদি অসুস্থ থাকে, হ্যাঁ, অসুস্থতার বিভিন্ন ধরন হতে পারে, অথবা কোনো শত্রুর ভয়, যে ভয়ের কারণে কেবলামুখী হয়ে নামাজ পড়তে পারছেন না, তাহলে ওনার জন্য যেভাবে যেই দিকেই ফিরে ওনার জন্য সহজ হয় সেভাবে ফিরে উনি কি করবে, নামাজ পড়বে। সেভাবে ফিরে কি করবে, নামাজ পড়বে। ওয়াক্তুস সালাহ, 3 নম্বর শর্ত হলো নামাজের সময় হওয়া। 4 নম্বর, 1 নম্বর শর্ত ছিল পবিত্রতা, 2 নম্বর হলো আপনার সতর, 3 নম্বর হলো নামাজের যে কেবলা, কেবলামুখী হয়ে নামাজ পড়া, 4 নম্বর হলো ওয়াক্তুস সালাহ, নামাজের সময় হইতে হবে। আমি মুসলমান, আমি প্রাপ্তবয়স্ক, আমার জ্ঞান আছে, আমার উপর নামাজ ফরজের শর্ত পাওয়া গেল, কিন্তু শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো সময় হতে হবে। জোহরের সময় হলো না, আমি জোহরের নামাজ পড়ে নামাজ হবে না। ফালা তাসিহু সালাতু ক্বাবলা দুখুলি ওয়াক্তিহা, সুতরাং সময় আসার আগে যদি নামাজ পড়ে ফেলি তাহলে এই নামাজ কি হবে না, আদায় হবে না। তাকাদ্দামা যিকরু আওকাতিস সালাতি মুফাসসালান, নামাজের সময় বিস্তারিত আলোচনা পিছনে আমরা আলোচনা করেছি। 5 নম্বর হলো আর নিয়ত, নিয়ত থাকতে হবে। ফালা তাসিহু সালাতু বিদুনি নিয়াতিন, নিয়ত ছাড়া কি হবে না, নামাজ সহি হবে না। এখন নিয়তের বিভিন্ন অবস্থা হতে পারে। ইযা কানাতি সালাতু ফরদান ওয়াজাবা তা'য়িনুহা, যদি ফরজ নামাজ হয় তাহলে এটাকে নির্দিষ্ট করতে হবে যে আমি এখন জোহরের নামাজ আদায় করছি। কাআইয়ান বিয়া যুহরান আও আসরান মাসালান, হ্যাঁ, যেমন কোন ব্যক্তি যিনি নামাজ পড়লেন উনি জোহরের নিয়ত করলেন, অথবা আসরের নামাজ পড়ছেন, আসরের নামাজ নিয়ত করলেন। এখন আমি যদি বাসা থেকে আমি মসজিদের উদ্দেশ্যে আসি, হ্যাঁ, আমি জোহরের নামাজ পড়তে যাচ্ছি, তাহলে আমার ওইটাই নিয়ত হয়ে গেল। এখন মসজিদে এসে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতিন সালাতি যুহরি ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কা'বাতি শরীফাতি, আল্লাহু আকবার, এত লম্বা এইভাবে আরবি নিয়ত করা এটা কিনা জরুরি না। নিয়ত অর্থ হলো ইরাদাতুল কলব, অন্তরের একটা ইচ্ছা। হ্যাঁ, কাযা ইযা কানাতি সালাতু ওয়াজিবাতান ওয়াজাবা তা'য়িন, অনুরূপ ভাবে যদি নামাজটা ওয়াজিব হয়ে থাকে তখন আমাকে নির্দিষ্ট করা এটাও কি জরুরি। কাআইয়ান বিয়া বিতরান আও সালাতুল ঈদ, যেমন আমি ভিতরে নামাজ পড়ছি অথবা ঈদের নামাজ। এখন যদি নফল নামাজ পড়ে তো নফলের তো কোনো ইয়া নাই। আম্মা ইযা কানাতি সালাতু নাফিলাতান ফালা ইশতারাতু তা'য়িন, যদি নফল নামাজ হয় তাহলে নফলের তো নির্ধারিত কোনো ইয়া নাই, তাহলে এটা নির্দিষ্ট করা নিয়ত জরুরি না। বা ইয়াকফি আইয়ান বিয়া মুতলাকাস সালাত, যে আমি নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার। এখন যদি আমি ইমাম সাহেব হয়ে থাকি, ইযা কানা মুক্তাদিয়ান ইয়ালজামুহু আইয়ান বি মুতাবাআতাল ইমাম, ইমাম সাহেব হয়ে থাকলে আমি মুসল্লিদের নিয়ত করব। আর যদি আমি মুক্তাদি হয়ে থাকি তাহলে আমি এই ইমামের পিছনে ইক্তেদা করছি, এটা কি করা, নিয়ত করে নেওয়া। 6 নম্বর হলো আত-তাহরিমা, তাকবীরে তাহরিমা। ওয়াইরাদু বিত-তাহরিমাতি আন ইফতাদিয়া সালাতাহু বিযিকরিন খালিসিন লিল্লাহি তাআলা, আর তাকবীরে তাহরিমা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার বিশেষ নামের মাধ্যমে নামাজকে শুরু করা। যেমন এরকম হতে পারে আল্লাহু আকবার, অথবা ফিকহের কিতাবে আছে আল্লাহু আ'যাম, অথবা সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলার বিশেষ নাম নিয়ে তাকবীরে তাহরিমা। তাহরিমা শব্দের অর্থ হলো দুইটা, একটা হলো সম্মান আর একটা হলো হারাম করে দেওয়া। যেমন নামাজের পূর্বে খাওয়া হালাল ছিল, নামাজের পূর্বে ঘুমানো হালাল ছিল, এখন নামাজ পড়তেছি এখন আর খাওয়া যাবে না। নামাজের পূর্বে কথা বলা হালাল ছিল, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার যখন বলে ফেললাম তখন আর কথা বলাও এটা কিনা আমার জন্য জায়েজ না। বেচা কিনা এটা হালাল ছিল, নামাজ যখন শুরু করে দিলাম বেচা কিনাও আপনার কি হয়ে গেল, এটা হারাম হয়ে গেল। ওয়ালা ইয়াফসিলু বাইনা নিয়াতি ওয়া তাকবীরাতিল ইফতিতাহি বিআমালিন ইনাফি সালাতা কাল আকলি ওয়াশ শুরবি। এখন আমি নিয়ত করলাম যে আসরের নামাজ পড়ব, আমি নিয়ত করলাম জোহরের নামাজ পড়ব, নিয়ত করে আমি অন্য কাজে লিপ্ত হয়ে গেলাম, অন্য কাজে লিপ্ত হয়ে গেলাম, হঠাৎ দাঁড়িয়ে আমি আল্লাহু আকবার, তাহলে তো মাঝখানে অন্য একটা কাজ চলে আসলো, এটার কারণে একটা ফাসেলা পার্থক্য হয়ে গেল।
যেমন খাওয়া দাওয়ার মাধ্যমে অথবা অন্য কোনো ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়ে গেলাম, তাহলে এটা হবে না। নিয়ত আর নামাজের মাঝখানে ফাসেলা করা যাবে না, পার্থক্য করা যাবে না অন্য জিনিসের মাধ্যমে। ওয়াইশতারাতু ফি তাহরিমাতি আইয়াতিয়া বিহা কাইমান ক্বাবলা আল ইনহিনাই লিরুকু'। এখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার যে বলবো, এই আল্লাহু আকবার এটা রুকুতে ঝুঁকার আগে দাঁড়িয়ে বলতে হবে। এখন উদাহরণস্বরূপ আমরা অনেকেই পরবর্তীতে এসে ইমাম সাহেবের সাথে নামাজে কি হই, শরীক হই। ইমাম সাহেব রুকুতে চলে গেছে, তখন আমরা এসে কি করি, আল্লাহু আকবার বলতে থাকি আর রুকুতে চলে যেতে থাকি। তাহলে হবে না। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে তাকবীরে তাহরিমা সেটা দাঁড়িয়ে বলা ফরজ, তাকবীরে তাহরিমা বলা ফরজ, হাত বাঁধা সুন্নত, হ্যাঁ, হাত উঠানো সুন্নত, ওইগুলা সুন্নত, কিন্তু প্রথম যে তাকবীর, তাকবীরে তাহরিমা যেটা প্রথম তাকবীর, এটা বলা ফরজ আর এটা দাঁড়িয়ে বলতে হবে। এখন ইমাম সাহেব রুকুতে চলে গেছে, ইমাম সাহেব থেকে রুকুতে পাওয়ার জন্য আমি তাড়াহুড়ো করে যাইতে থাকি আর কি বলতে থাকি তাকবীরে তাহরিমা, এটা বলতে থাকি, হবে না। তাকবীরে তাহরিমা স্ট্রেট দাঁড়িয়ে এটা বলতে হবে, এরপরে হাত বাঁধি আর না বাঁধি আমি সরাসরি রুকুতে চলে যেতে পারবো, দাঁড়ানো অবস্থায় বলে। কিন্তু যদি দাঁড়ানো অবস্থায় না বলে যাইতে থাকি আর বলতে থাকি, তাহলে আমার তাকবীরে তাহরিমা হয় নাই, ফরজ ছুটে গেল। এভাবে যদি আমি নামাজ পড়ি তাহলে আমার নামাজ কি হবে না, হবে না। ওয়া আল্লা ইউআখিরা নিয়াতা আন তাকবীরাতিল ইফতিতাহ। হ্যাঁ, তাকবীর ইফতিতাহকে এটা কি করা যাবে না, নিয়ত থেকে বিলম্বিত করা যাবে না। হ্যাঁ, আল্লাহ ইউআখিরা নিয়াতা আন তাকবীরাতিল ইফতিতাহ, তাকবীরে যখন নিয়ত করে ফেললাম তখন সাথে সাথে আমি কি করব, তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করে দেব। তো এই যে মাঝখানে যে একটা ছোট মাসালা বললাম, যে ইমাম সাহেবকে যখন রুকুতে পাবো তখন আমি দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলবো, বলার পরে হাত বাঁধি আর না বাঁধি, পরবর্তী তাকবীর রুকুতে যাওয়ার জন্য তাকবীর বলি আর না বলি সেটা জরুরি না, সেটা হলো সুন্নত। রুকুতে যাওয়া যে তাকবীর এটা বলা সুন্নত, হাত বাঁধা এটা বলা সুন্নত, হাত বাঁধা এটাও সুন্নত। ওইটা যদি নাও করি, দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমা বলি, এরপরে আমি সরাসরি চলে গেলাম ইমাম সাহেবের সাথে শরীক হয়ে গেলাম, হ্যাঁ, তাহলে আমি রুকু পেয়ে গেলাম, তাহলে রাকাত পেয়ে গেলাম। এখন যদি আমি এটা করি, ইমাম সাহেবকে আমি রুকুতে পাইলাম না, আমি একা একা রুকু করে আবার ইমাম সাহেবের সাথে সেজদায় গিয়ে শরীক হয়ে গেলাম, তাহলেও হবে না, যদিও আমি একা একা রুকু করে থাকি। আমি তো ইমাম সাহেবের সাথে রুকু পাই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকার রুকুআ ফাকাদ আদরাকার রাকাআ। যে ব্যক্তি রুকু পেয়ে গেল সে রাকাত পাইল। তো আমি তো রুকু পাইলাম না ইমাম সাহেবের সাথে, যেহেতু আমি ইমাম সাহেবের সাথে রুকু পাইলাম না, তার মানে আমি ওই রাকাত পাই নাই। আর ওই রাকাত যদি না পাই থাকি, একা একা পড়লেও কি হবে না, বাকি ইমাম সাহেবকে যে অবস্থায় পাবো সেই অবস্থায় আমি শরীক হয়ে যাব। এখন আমি উদাহরণস্বরূপ ইমাম সাহেব সেজদায়, আমি মসজিদে গিয়ে দেখলাম যে ইমাম সাহেব সেজদা দিচ্ছেন, আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি যে ইমাম সাহেব প্রথম সেজদা দিচ্ছে, এরপরে উঠবে, এরপরে দ্বিতীয় সেজদা করবে, এরপরে আবার দাঁড়াবে, তখন আমি কি করব, নিয়ত বেঁধে তাকবীর বলে আমি শরীক হব না, আমি তাকবীরে তাহরিমা বলে সরাসরি ইমাম সাহেবের সাথে আমি কি করব, সেজদা করব। কারণ একটা সেজদার অনেক মূল্য আছে, অনেক দাম। সেজদাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে কি উত্তম। এইজন্য ইমাম সাহেবকে যে অবস্থায় পাবো সেই অবস্থায় তাকবীরে তাহরিমা বলে দাঁড়িয়ে আমি ইমাম সাহেবের সাথে কি হব, শরীক হয়ে যাব। ওয়া আন ইয়াকুলু আল্লাহু আকবার বিহাইথু ইয়াসমাউ নাফসু। আল্লাহু আকবার তাকবীরে তাহরিমাটা এরকম ভাবে বলতে হবে যেন আমি কি করতে পারি, নিজে নিজে আমি শুনতে পাই। এইভাবে যদি আমরা, হ্যাঁ, ইমাম সাহেবের সাথে, হ্যাঁ, তাকবীরে তাহরিমা বলে শরীক হই, তাহলে আমি রুকু পাইলাম, আর রুকু পাওয়ার পরে রাকাত পেয়ে গেলাম। আর যদি তাকবীরে তাহরিমা আমি একা একা বললাম কিন্তু ইমাম সাহেবের সাথে রুকু পাইলাম না, আমি একা একা রুকু করে নিলাম, তাহলে ওই রাকাত আমি কি পাইলাম না বলে গণ্য হবে। তো আজকের আলোচনা ছিল যে আজান আর নামাজের সহি হওয়ার যে কিছু শর্ত সেগুলো আলোচনা ছিল। আমরা ইনশাআল্লাহ যেটা জানলাম সহিটার উপর আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মানার তৌফিক দান করুন, অন্য ভাইয়ের কাছে যেন পৌঁছাতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।